এই তো আমরা আজকে হঠাৎ করে নৌকা ভ্রমণ। তো এখানে কিন্তু অনেক পানি ছিল, এখন কিন্তু এত পানি নাই, অনেক পানি কমে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই কাছার পর্যন্ত কিন্তু পানি ছিল। আমি মনে হচ্ছে ঈদের পরে আসছিলাম, তারপর আবার এই যে আজকে আসলাম। সত্যি নদীতে নৌকা ভ্রমণ এটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে পানি কিন্তু একদম কাছে পর্যন্ত, অনেক উপর পর্যন্ত পানি ছিল। আর আরেকটা হচ্ছে, আরেকটা ওই যে সামনে আমরা যেখানে যাচ্ছি এইখানে কিন্তু বিশাল বড় একটা আপনার দ্বীপ বললেই চলে, বিশাল বড়। আমরা ঈদের পরে যখন আসছিলাম তখন কিন্তু পানি, অনেক পানি ছিল নদীতে। এখন তো পানি এত নাই, অনেকটা পানি কম। নদীর কাছে যে বাড়িগুলো, বাড়িগুলো নদী থেকে দেখা যায় না। এদিক দিয়ে যদি আমরা দেখি অনেক দূরে দূরে বাড়িগুলো একটু একটু দেখা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ বাতাস অনেক অনেক শব্দ হচ্ছে। ওই যে এখানে আমরা কিছু বাচ্চা পোলাপান দেখতে পাচ্ছি, তারা ওই খেলতেছে। তো নদীর কাছে যাদের বাড়ি আছে তারা মানে অনেকটা প্রশান্তি আছে, একটু ভয়ও থাকে আর একটু প্রশান্তিও থাকে। তো এখানে যারা আসছে সবাই কিন্তু আপনার ঘুরতে আসছে এবং সবাই আনন্দ করছে। সত্যি অনেক অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা ওই দূরের ঘাট থেকে আমরা এখানে আসছি, আর এখানের পরিবেশটাকে একটু দেখবো আজকে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমরা দেখতে পাচ্ছি। আর পিছনে কিন্তু ব্রহ্মপুত্র নদ অনেক বড় দেখা যাচ্ছে। আর ওই যে একটা চর, এটাকে বলা হয় মূলত নতুন চর। হ্যাঁ, আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা বিশাল বড় টিলার উপরে, এখানে কিন্তু ঘরবাড়ি একদমই নাই। ঠিক আছে, একদমই কিন্তু ঘরবাড়ি নাই। তো এইটাকেও কিন্তু মানুষ বলে নতুন চর। মানে নতুন চর কেন বলে আমি বলি, এই যে ব্রহ্মপুত্র নদটা দেখতে পাচ্ছেন, এই নদ কিন্তু এই দিক দিয়ে ছিল না। এই নদ ছিল মূলত ওই যে আরেকটা, ওই দিক দিয়ে নদটা ছিল, ওই দিক দিয়ে। আর এটা আমরা এখন যেখানে আছি এটা মূলত হচ্ছে আপনার কি বলবো, এটা একটা নতুন চর ভাসছে, ভাসমান। তো আমরা একটু ওইদিকে যাব আর একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আকাশের অবস্থা খুবই খুবই ভয়াবহতা দেখতে পাচ্ছি আমরা, কখন জানি বৃষ্টি পড়ে জানি না। আর এই যে এইটা হচ্ছে বালু তোলার জন্য নাও, এই যে এটাকে বলা হয় বালু তোলার জন্য নাও। আমরা একটু সামনে যাই। তো এই দিক দিয়ে এখানে কিন্তু একটা সময় হচ্ছে মরিচের যে গাছগুলো রয়েছে সেই মরিচের গাছগুলো কিন্তু মূলত এখানে লাগাই। মানুষে ঘুরে জঙ্গলে আর আমি ঘুরি নদীর কাছে, এটাই বাস্তব। সত্যি মানে নদীর কাছে আসলে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। গতকালকে আমি সাগর পাড় থেকে আসছি আর আজকে নদীর পাড়ে, মানে এই যে ফিলিংসটা, এই যে ভালো লাগাটা, এটাকে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমি এদিকে আসছি মূলত ঘোরার উদ্দেশ্যেই, আর অন্য কোনো কাজে না। এই যে সময়টা মানে আসর পরের যে সময়টুকু রয়েছে বা আসর পরের যে সময়টা, এই সময়টা আমি আমার নিজেকে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই বা বিভিন্ন জায়গাতে যাই। এই যে এই দিক দিয়ে আমি একটু যাব আর একটু দেখাবো, একটু এই দিক দিয়ে দেখাবো। এটা বিশাল বড় মাঠ, এইখানে কিন্তু মূলত হচ্ছে মরিচের যে গাছগুলো বা মরিচের যে চারাগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো হয়। এই নদী ভাঙনের কারণে মানুষগুলো আত্মীয়তা একটু মানে দূরত্ব হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর নদীর কাছেই বাড়িগুলো। আর এই দিক দিয়ে যদি আমি একটু দেখি, দেখাই আমি আপনাদেরকে। এই যে এখানে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু হচ্ছে নদীর কাছেই। নদী ভাঙ্গন হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার মানুষে একবার এই পার আরেকবার ওই পার, এইভাবে কিন্তু মানুষ চলছে।
এই যে দেখেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি। এই যে এটার কথা আমি বলছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার নদী। আপনার মেন নদীটা ছিল ব্রহ্মপুত্র নদ, এই যে এটা ছিল। এখন তো আপনার যেখান দিয়ে আসলাম এটা যাব কোথা দিয়া ভাবতেছি, যদি সবই তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী, এটা নদী। আমরা একটু যাই দিক দিয়া। এখন কৃষক লাগাইছে হচ্ছে দইঞ্চা, এটা হচ্ছে দইঞ্চা এগুলোকে বলা হয়, সবই তো দইঞ্চা। যাই কোন দিক দিয়া? আচ্ছা, এই দিক দিয়ে এই দিক দিয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট পথ নাই, হ্যাঁ। তো এই দইঞ্চা গুলো দিয়ে যাইতে হবে, যেখানে ছোট ছোট, এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। একটু ভয় থাকে মূলত। কি জানি শব্দ করতেছে রে ভাই, যাইতাম না। আরে ভাই, কি জানি শব্দ করতেছে। আচ্ছা, আমরা এই দিক দিয়ে গেলাম না, কিন্তু আমরা ওই দিক দিয়ে যাই। কিছু বাড়িঘর দেখবো আর আপনাদেরকে কিছু দেখাবো। তো চলেন, আজকে না হয় আমি আপনাদেরকে দেখাই। মাঝে মধ্যে আসে তো ভালো লাগে, নিজেকে সময় দেওয়া, নিজেকে এফোর্ট, নিজেকে টাইম দেওয়া। আমি আপনাদেরকে দেখানো বাদ দিয়ে আমি নিজেই দেখতেছি, মানে আমার কাছে নদীগুলো দেখতে ভালো লাগে। আর নদীর কিনারে যারা বসবাস করে, সত্যি তারা অনেক কষ্টই করে, কিন্তু নদীর কাছে আপনার একটা শান্তি অনুভব হয়। এই যে আজকের সময়টা, আজকে কিন্তু হচ্ছে আপনার ময়মনসিংহে একদম নদীর কাছে চলে আসছি। নদীর টানে, সাগরের টানে চলে গেছিলাম কক্সবাজার, আর আবার চলে আসলাম নদীর টানে। হাই রে, এইগুলো তো অনেক বড় বড় দইঞ্চা। বৃষ্টি যখন আসবো তখন তো পুরা ধরা। দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর মেঘ, কখন জানি বৃষ্টি পড়ে। এদিক দিয়ে হচ্ছে ঘরবাড়ি আছে, এই যে দিদি কিছু ঘরবাড়ি আছে একদম কম। নৌকার শব্দ শুনতেছি, তাহলে মানুষ এদিক দিয়ে নৌকা পারাপার করে। এদিক দিয়ে নৌকার শব্দ শুনতে পাচ্ছি। যাই আমরা এদিকে, দেখেন কি পরিমাণ মেঘ আকাশে, বৃষ্টি পড়লে ওয়াও। এই যে এই খেতে একদিন আসছিলাম, এটা হচ্ছে মরিচ, তখন আপনারা মরিচ চাষ করছিল, মানে মরিচ লাগানো হয়েছিল। এখন কোনো কিছুই নাই, ওইখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আমি নদীর কাছেই যাচ্ছি। একবার আমি আসছিলাম যখন, তখন কিন্তু এখানে পানি ছিল না, তখন কিন্তু পায়ে হেঁটে হেঁটে এপার থেকে ওই পারে যাওয়া যেত। কিন্তু এখন কিছুদিন আগে যে পানিটা হয়েছিল, ওই পানিটা হওয়ার কারণে মূলত এখন এই নৌকা দিয়ে পারাপার হতে হয়। একটা সময় কিন্তু মেইন নদীটা কিন্তু এটাই ছিল। এই মুহূর্তে নদীর একদম কিনারে আছি, আকাশে কিন্তু প্রচুর মেঘ। জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু নিজের চোখ দিয়ে অনেক দেখা যাচ্ছে আর ভালো লাগছে। যেহেতু নদীতে তেমন পানি নাই, তো এখান থেকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে, নয়তো কখন জানি বৃষ্টি দূরণী দেয়। তো বৃষ্টি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, মানে মেঘ আকাশের। আর নদীটা দেখেন কত সুন্দর এবং কতটুকু সুন্দর লাগছে নদী। এখান থেকে নদীটা কিন্তু বেশ অনেক বড় দেখা যায়, দেখতে পাচ্ছি আমরা অনেক বড় দেখা যাচ্ছে নদীর দিক দিয়ে। এই যদি আমরা দেখি নদীটা সম্পূর্ণ একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখেন এই পাশ দিয়ে নদীটা কতটুকু বড় দেখা যায়। তার মধ্যে হচ্ছে আবার মেঘ আসবে, মানে প্রাকৃতিকটা এত সুন্দর দেখাচ্ছে।
পাচ্ছেন বাতাস কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। এই যে মেঘ কি কালো হয়ে গেছে, বৃষ্টি পড়লে মেঘ কিন্তু আকাশে নিয়ে যাচ্ছে। অনেক অনেক সুন্দর।